তৃতীয় লিঙ্গ। চলার পথে কম বেশি সবাই আমরা তাদের সাথে পরিচিত। কেউ ভালোবাসে, আবার কেউ ঘৃণা করে তাদের কার্যকলাপে। এদের মাঝেও মেধা রয়েছে অনেক, কারোটা প্রকাশ পায়, কারোটা প্রকাশ পায় না। এদের মাঝে একজন রাখি তার মেধাকে কাজে লাগিয়ে তাদের থেকে একটু আলাদা হতে চায়। তাহলে চলুন আমরা তার গল্প আপনাদেরকে একটু শোনাই। আমি রাখি শেখ, আমার বাড়ি গোপালগঞ্জ। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন বিজনেসম্যান। আমার একটা গার্মেন্টস আছে, আমার একটা পাঠশালা আছে, আমি দুস্থ বাচ্চাদেরকে আমি নিজেই পড়াই। আর এই গার্মেন্টসটা অবশ্য সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য এখানে হিজড়া কমিউনিটি, পাশাপাশি মেল ফিমেল আমরা একই জায়গা বসে আমরা কাজ করতেছি। অন্য 10 জন মানুষ যাতে আমাদের কমিউনিটির প্রতি দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়, যে আমরা সমাজের একজন মানুষ, আমরা সমাজে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি। আমি এই ভালো কাজ করার জন্য আমি বারবার একটা কুচক্র মহলের কাছে বারবার আমি মিথ্যা মামলার হয়রানির শিকার হচ্ছি। আমার এর আগে একটা সাংবাদিকের নাকি আমি মারছি, এই একটা মিথ্যা মামলা দিছে, আমি জানিও না কিছু। 16 সালের বিচারাধীন একটা মামলা, সেই মামলাতে 164 করে একটা এডিক্টেড মহিলাকে দিয়ে, সেখানেও পজিটিভ রিপোর্ট গেছে, আমি ওইটার সাথে জড়িত না, কিন্তু আমার কোর্ট ফেস করতে হয়েছে, এটাও মিথ্যা মামলা। এই 29 তারিখে কে বা কাহারা কাকে পিটাইছে আমি কিচ্ছু জানি না। আমি এখন হারুন মোল্লা ডিগ্রি কলেজে লেখাপড়া করি, পাশাপাশি আমি বিজনেস নিয়ে ব্যস্ত থাকি, আমি কোনো এক্সট্রা সময়ই পাই না। তাহলে এই মারামারি ধরাধরি এগুলোর তো আমার সময়ই নেই। আমার এগেনস্টে যারা আছে, আমি 10 জন সম্মানী লোকের সাথে চলি, একটা ফাউন্ডেশন আমি চালাই, সবাই আমাকে সম্মান করে। আমি এই কারণে ওই অন্য যারা আছে, যারা আমাদের থার্ড জেন্ডার তো সবাই খারাপ না, কিছু কিছু থার্ড জেন্ডাররা আছে যে আমার এই ভালো থাকাটা এদের কাছে পছন্দ না। সেই পছন্দ না থাকার কারণে ওরা আমাকে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে পাবলিকের কাছে, সিনিয়র লোকজনের কাছে আমার সম্মানটাকে নষ্ট করতেছে। আমি আইনের কাছে, আইনের লোক যেখানে যারা আছে, যখনই আমার পারপাচে কোনো জায়গায় কোনো বিষয় বলা হবে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সঠিক তদন্তটুকু করুন। সঠিক তদন্ত করে যদি আমি দোষী হই, আমাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। নাহলে বারবার আমি একজন সম্মানী মানুষ, আমি সমাজের মূল স্রোতধারায় কীভাবে কাজ করে থার্ড জেন্ডার কমিউনিটি সমাজে একটা ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। কিন্তু আমি কোনোভাবেই আমি প্রতিষ্ঠানে বসতে পারি না, আমি বাসায় থাকতে পারি না, বারবার আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যেই আপনাদের কাছে মামলার সংক্রান্ত অন্তত আমার বিষয় নিয়ে যাবে, আপনারা একটু তদন্ত করুন, সঠিক তদন্ত, কারোর চোখের পানি না, কারোর আবেগের কথা না, কোনো অর্থের বিষয় না। মেন কথা হলো যে আপনারা সঠিক তদন্ত করুন। যদি আমি অন্যায় করে থাকি, আইন সবার জন্য সমান, আমার জন্য সেমটাই। কিন্তু মিথ্যা যে মামলাগুলোতে আমি বারবার ফাঁসতেছি, এইটা আপনারা সবাই আমার দিকে একটু নজর রাখেন, আর এই মিথ্যা মামলার সঠিক তদন্তগুলো আপনারা করেন।